নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নিরামিষ সবজি রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে আমরা সবসময় চিন্তা করি কী সবজি বানালে বাড়ির সকলে তৃপ্তি করে খেতে পারবে। তাই আমি এই পাঁচমিশালি সবজিটি নিরামিষ দিনে রান্না করে থাকি। এই রেসিপিটি বাড়িতে বেঁচে যাওয়া সবজি দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর সময়ও খুবই কম লাগে, আর সব গুঁড়ো মশলা দিয়ে এটা তৈরি করা যায়। এই রেসিপিটি বানাতে আমি কী কী সবজি নিয়েছি আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি আলু, ক্যাপসিকাম, একটা কাঁচা লঙ্কা, এদিকে আমি নিয়েছি কুমড়ো, ঝিঙে, বেগুন, পটল আর কিছু গাজর। এগুলো সব আমার বেঁচে যাওয়া সবজির থেকেই আজকে আমি তৈরি করে নেব। নমস্কার বন্ধুরা, শিল্পীস ব্লগে সবাইকে স্বাগত। চলুন আজ খুব সুস্বাদু একটি নিরামিষ রেসিপি বানিয়ে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব। এরপর কেটে রাখা বেগুনগুলো আগে ভেজে তুলে রেখে দেব। বেগুনগুলো ভাজতে আমি এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রেখে দেব। এবার ওই কড়াইতেই আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব। এবার একটা কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম। এবার এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আবারও ভালো করে সব সবজি একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তারপর সব একসাথে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। আমি কিন্তু এই সবজিটিতে কোনো জল ব্যবহার করিনি। 5 মিনিট পরে ঢাকা খুলে এটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু আদার রস, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই সবজিটি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, সেজন্য আমি চিনিটা একটু বেশিই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু চিনিটা দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে হতে দেব, যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে সবজি কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পাঁচমিশালি নিরামিষ রেসিপিটি। এটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগে। আমার এই নিরামিষ পাঁচমিশালি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের ভীষণই ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।